এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় পার্ক, আর আজকে আমরা 24 ঘন্টা এটার মধ্যে সার্ভাইভ করব। তো বেসিক্যালি 24 ঘন্টা এখানে সার্ভাইভ করা সম্ভব না। আমরা এখন আস্তে আস্তে প্রায় 3টা বেজে গেছে। তো আমরা এর আগে একটা ভিডিও করছি এটার মধ্যে, তো আমার কিছু জায়গা ঘোরার বাকি ছিল, এখন আজকে আমরা এই জায়গাটা ঘুরবো। তো আমাদের এতক্ষণ দেরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে যে আমার সাথে যে আমার ক্যামেরাম্যান আছে ওর জন্য, আর আরেকজন আছে ওর কাছে একটু পরে বলবো, ভিতরে গিয়ে নেই। আগে এখন আমরা একটু মসজিদে যাবো, মসজিদে গিয়ে নামাজ টামাজ পড়ে লই, তারপর দেখা যাক। তো গাইস, আমরা আমাদের টিকিট কেটে ফেলছি। তো আমরা মসজিদে গেছিলাম, তো ওইখানে নামাজ টামাজ পড়ার পর একটা কাহিনী যাচ্ছিলেন, তো ওইখানে একটা পিছন দিয়ে একটা গেট আসছে, ভাবছিলাম ওই গেট দিয়ে ঢুকে পড়বো। তো ওইখানে দিয়ে গার্ড দাঁড়ায় রয়েছে, তো আর কিছু করা হলো না, তাই এই জন্য আমরা টিকিট কাটছি। তো আপনারা যে আসছেন অবশ্যই আপনাদের আইডি কার্ড নিয়ে আসবেন, কারণ আইডি কার্ড আনলে যে এখানে একটা টিকিট হতো 50 টাকা, যে আপনি আইডি কার্ড আনেন তাহলে আপনার টিকিট হয়ে যাবে 10 টাকা। তো যেমন ভুলটা করছে আমাদের টিমের মধ্যে থেকে যারা 2জন আইছে, তার টিকিট আনে, আমি তাদেরকে বলছিলাম আনার জন্য, তোমার আমি আনছি, যার কারণে যে আমারটা 10 টাকা দিয়ে হয়ে গেছে, কিন্তু তাদের 10 টাকা হয়নি। তো এখন আমরা ঢুকবো, বেশি সময় নেবো না। তো প্রথমেই ঢুকি, চলেন প্লিজ। অবশেষে আমরা সাফারি পার্কের ভিতর ঢুকিয়ে পড়লাম। তো ঢুকে পড়ার পর সর্বপ্রথম আমরা চলে গেলাম বন্য পশু এবং প্রাণী দেখার জন্য। এটাই হচ্ছে এই পার্কের মূল আকর্ষণ, কারণ এটার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের প্রাণী। তো সবচেয়ে আকর্ষণীয় মানে হচ্ছে বাঘ এবং সিংহ, এমনভাবে আরও যত বড় বড় প্রাণী আছে সবগুলো এখানে রয়েছে। তো এই প্রাণীগুলো দেখার আগে আমি আপনাদেরকে স্টোরি শোনাই যে আজকে আমাদের এত দেরি হওয়ার কারণ কি। এত দেরি হওয়ার কারণ হচ্ছে যে আমার ক্যামেরাম্যান যে ছিল তাকে একটু রেডি করাতে একটু সময় লাগছে। তারপর আমার যে টিম মেম্বার ছিল ওকে বলছি যে আসার জন্য, সে 11টার সময় এসে পড়ছিল এবং আমাদের কি 10টার সময় সেখানে যাওয়ার কথা ছিল। তো সে তাই 11টার সময় সেখানে এসে পড়ছে। তো সে বলছে যে আমি গাজীপুর সাফারি পার্কের সামনে আছি। আমি বুঝলাম যে হ্যাঁ, গাজীপুর সাফারি পার্কের সামনেই আছে। অথবা আমরা গাজীপুর সাফারি পার্কে আসলাম এবং তাকে জিজ্ঞেস করলাম তোমরা কোথায়। ও সে বললো যে হ্যাঁ, আমার সামনে 2টা হাতি আছে। তো আমি বুঝলাম যে হ্যাঁ, গাজীপুর সাফারি পার্কের সামনে আছে। কিন্তু আমরা যখন গেলাম তখন দেখলাম সে নাই। অথবা তাকে বললাম যে তুমি কোথায়, সে বললো হ্যাঁ, আমি তো গাজীপুর সাফারি পার্কের সামনে। অথবা ঠিক আছে, তুমি তোমার সাথে লোকজনকে দাও। অথবা সে তাকিয়ে দিল, সে বললো ভাই হ্যাঁ, তো গাজীপুর সাফারি পার্কের সামনে নাই, কিন্তু সে গাজীপুর ন্যাশনাল পার্কের সামনে আছে। অথবা আমি বললাম ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, আপনি তাকে গাজীপুর সাফারি পার্কের গাড়িতে তুলে দেন। অথবা সে আসলো, আসার পর প্রায় 3টা থেকে 3:30 বেজে গেছে। অথবা আমরা ঢুকলাম, ঢোকার পর কেননা এর আগে আমি আরো 2বার আসছি, কিন্তু একবারও আমি যে বাঘ সিংহ এগুলো দেখতে পাই না, তাই আমি সর্বপ্রথমে এটা দেখার জন্য চলে গেলাম। বুঝতেই তো পারলেন যে এত দেরি হওয়ার কারণ কি, এই হচ্ছে আমাদের কারণ। তো এখন আমি মূল পয়েন্টে চলে আসছি যে আজকে আমি আপনাদেরকে যা দেখাতে যাচ্ছি, যা হচ্ছে বন্য পশু এবং প্রাণী। তো সর্বপ্রথমে আমাদের সাথে দেখা হয়ে গেলো জিরাফ, এবং তারপর এক এক করে সবার দেখা হলো, এবং লাস্টে আপনাদের সাথে দেখা হবে বাঘ, এর আগে কিন্তু সিংহ। তো আপনারা সবগুলো উপভোগ করতে থাকেন। এখন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেই, তাড়াতাড়ি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে। সবাই আউটলে থাকে আমরা বাঘ দেখে আসছি। তো এখানে যতগুলো প্রাণী আছে মোটামুটি আলহামদুলিল্লাহ সবগুলোই দেখছি। তো এখন আমরা আসছে 90 মুভি। তো এটা বলে এই পার্কের মধ্যে সবচেয়ে আকর্ষণীয়। তো আমি এর আগে যতবার আসছি একবারও যাই নাই, এখন এবার যাইতেছি। তো দেখেন, দেখে যাক সামনে কি হওয়া যায়। তো লেটস গো। সো গাইস, এখন আমরা যেমন 90 মুভি রুমে, তো আমরা অবশ্যই 90 মুভি রুমে ঢুকে বললাম। অথবা ভাইয়া আমাদের দুজনকে বললো যে নেন 2টা চশমা নেন। চশমা নেওয়ার পর যে ওইখানে গিয়ে বসেন। তারপর আমাদেরকে বললো যে কি দিব, যে অ্যাডভেঞ্চার নাকি ভূতের মুভি। তো আমরা বললাম যে আপনার কাছে কোনটা বেশি ভালো লাগে। উনি বললেন যে অ্যাডভেঞ্চার। তারপর বললাম যে ঠিক আছে তাহলে অ্যাডভেঞ্চারই দেন। তারপর অ্যাডভেঞ্চার দিল, যে বললো অনেক ভয়ঙ্কর, কিন্তু যখন ছাড়লো তারপর বুঝছিলাম প্রথম অনেক ভয়ঙ্কর হবে, কিন্তু কিছুক্ষণ যাওয়ার পর বুঝলাম আই ডোন্ট ফিল। তো আমি দেখাইলাম এই তো 90 মুভি। তো এটার মধ্যে আমি কোনো ফিলই পাইছি না। তো এখন আইছিলাম, আমাদের মনে করেন যে এখানে আমি গতবার যে সময় আসছি এই সময়টা দেখতে পারি নাই। তো এটা হচ্ছে জাদুঘর। তো এখানে আসার পর যা ভাবছিলাম যে টিকিট কেটে ঢুকতে পারবো, কিন্তু এখানে আমাদের সরকার পরিবর্তন হওয়ার সাথে সাথে এটাও পরিবর্তন হয়ে গেছে। দেখেন এখন গ্লাসগুলো যা কিছু আছে সবগুলোই পরিবর্তন হয়ে গেছে। তবে আপনাদেরকে দেখাই চলে, এখানে লেখা আছে দয়া করে কোনো কিছুতে হাত দেবেন না, ছবি তোলা ও ভিডিও করার সম্পূর্ণ নিষেধ। তো এটা দেখাইলাম। তো দেখেন এসে আমাদের সামনে আসি।
তো দেখেন এতে অবস্থা যে দেখেন যতগুলো জানলা আছে মোটামুটি একটা জানলা ঠিক নাই, সবগুলো নষ্ট হয়ে গেছে। তার সামনে আসো দেখে এটা ওদের গেল দেখতেই তো পারলেন গ্লাসগুলার কি অবস্থা, পুরো একেবারে ভেঙে চুরে শেষ করে ফেলছে। যত পরিমাণ আক্রমণ হয়েছে সব এই গ্লাসগুলোর মধ্যে হচ্ছে, আরেকটা রুম আছে কনসার্ট রুম, এই রুমের মধ্যে হয়েছে। তো এখানে তারা অনেক ধরনের জিনিস সংরক্ষণ করছে, যত ধরনের প্রাণী আছে, যত ধরনের পশু আছে, সব ধরনের জিনিস সংরক্ষণ করছে। তো ওইগুলার নাম আমি বলে শেষ করতে পারবো না, তো আমরা এক এক করে সব দেখে নেন। আর এক হিসাবে ভালো হয়েছে এখানে এগুলা করার পর যে আমাদের টিকিটটা কমে গেছে। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, এন্ড যারা এখনো সাবস্ক্রাইব করেনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করেন। ঘোরাফেরা সবই মোটামুটি শেষ। তো এই ব্লগের মধ্যে আমি মূলত ওইগুলাই দেখাইছি যেগুলো আমি গত ব্লগের মধ্যে দেখাইতে পারি নাই। তো এইগুলো দেখানোর পর বাকি যেগুলো দেখছি এগুলো আমি সিনেমাটিক শট নিয়ে রাখছি, এগুলো দেখবেন। তো আমি মূলত যাদের সাথে নিয়ে আইছি তাদেরকে আমি দেখাইতে পারি নাই। তো আমার সাথে যারা যারা আইছে তার মধ্যে একজনকে পরিচয় করে দেই। তো এই আসো ভাই, তোমরা আমি ভাই। তো ভাই জামাটা ভালো না, তো মনে করো অনেক সময় নিয়ে আইছি, মূলত আমাদের অনেক লেট হয়ে গেছে। মূলত আসার কথা ছিল সকাল 10টা বা 11টার দিকে, তো এখানে আস্তে আস্তে প্রায় 3টা বেজে গেছে, যার কারণে পুরো ভিডিওটা একদম মানে খালি যা কোনো দেখছি যেগুলো দেখছি এগুলাই, আর যেগুলো দেখি না এগুলো একই দেখাইছি। তো এখন আমি যাদেরকে নিয়ে আইছিলাম, তো একজন আমার পিছনে ক্যামেরাম্যান নিয়ে আসতে, তো আরেকজন সাথে আইছিল, তাদের সাথে পরিচয় করে দেন। আসেন এদের আসো। তো এ হচ্ছে তার নাম, তোমার নাম কি বলো? আব্দুর রহমান। তো তোমার কেমন লাগছে একটা পাটা ঘোরার মধ্যে? ভাই একটু ভালো লাগছে না, কি করতাম। তো ভাই মানে 2 নাম্বারই করতে চাইছিলাম, কিন্তু 2 নাম্বারই করতে পারি নাই। তো এদিকে আসো, তোমার সাথে একটা গেম খেলি। হ্যাঁ এদিকে আসো তোর 2টা আঙ্গুল দাও, 2টা আঙ্গুল দেখুন, একটা দাও, দেখুন একটা দাও। ধরার কারণ হলো যে আমি ভাবতেছি একটা প্র্যাঙ্ক করবো, বুঝছেন? তো প্র্যাঙ্কটা হচ্ছে আমার বাসার মধ্যে কোনো মানুষ নাই, তো আমার তো মহিলা নট এলাও ভিডিওর মধ্যে, তো বাসা থেকে আমরা নিষেধ আইছে। তো এখন নিষেধ হইলো যে একটা প্র্যাঙ্ক করবো, যে হয়তো মেকআপ চ্যালেঞ্জ বা যে আমার সাথে আমার দাদুর সাথে একটা প্র্যাঙ্ক করবো। তো এই প্র্যাঙ্কের মধ্যে ভাবতেছি ওরে নিমু, যে ও যেহেতু যে আঙ্গুলটা ধরছে মোটামুটি দাঁড়িয়ে মুখ কিছু জানাই নাই, মোটামুটি আলহামদুলিল্লাহ তার না বললেও গায়ে আমার কিছু বলে নাই। 2টা আঙ্গুল কইছেন, কোন আঙ্গুলে কি আছে আমি তো জানি না, না দেখে বলে দিন করবো। তো আর আমাদের সাথে 2জন ভাইয়া দেখা হয়েছে, তো তাদের সাথে আমি পরিচয় করে দেই। তারা হচ্ছে যে আমাদের এই ভাই খুবই লাজুক টাইম, এই পর্যন্ত আইসে একটা ছবিও তুলে নাই, কোনো কথা বলে নাই। তো আরেকজন আছে যে রেড গেঞ্জি পরে গাইস, ভাই কি আছে, কেমন আছে, কেমন লাগতেছে? হ্যাঁ, অনেক ভালো লাগতেছে। আচ্ছা যাই হোক, পার্কে আমি অনেকবার আসছি, আমার পাশেই আবার আসলাম, ভাইদের সাথে দেখা হয়েছে, ভাইদের সাথে দেখা হয়ে অনেক ভালো হয়েছে, অনেক ছবি তুলতে পারছি। আর হচ্ছে ভাইয়ের অনেক ভালো মিশতে জানে সবার সাথেই। সবাই ভাইদের চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে লাইক কমেন্ট ভরপুর, ঠিক আছে? তো আমি কিন্তু একটা কথা বলতে ভুলে গেছিলাম, এটা শুধু বাংলাদেশ নয়, এটা পুরো এশিয়া মহাদেশের মধ্যে সবচেয়ে বড় পার্ক। আর এই পার্কটা করতে মনে করেন আপনার 3,071 কত জায়গা নিয়ে করছে। তো এই পার্ক মনে করেন 2 দিনে ঘোরা সম্ভব না। তো যাই হোক, যেহেতু ঘুরছি আলহামদুলিল্লাহ আপনাদেরকে দেখাইছি। তো আর যারা দেখেন নাই মনে করেন পুরোটা দেখতে পারে, তারা আমার পূর্ববর্তী যে ব্লগটা আছে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে দেখে নেন। আর দেখি বাইরে গিয়ে কিছু দেখা যায় নাকি। তো চলেন এখন আমি আপনাদেরকে এমন জিনিস দেখাচ্ছি যেগুলো আমি ইতিপূর্বে আরেকবার দেখাইছিলাম। তো এত বেশি কথা বলবো না, তো এখানে একটা স্টোরি শোনাই। যে সাফারি পার্কটা কিন্তু প্রায় 3 মাস পর খোলা হয়েছে। তো 3 মাস পর খোলা হওয়ার পর যে গতকালকে আমরা যেতে চাইছিলাম, কিন্তু ওই দিন প্রথম খোলা হয়েছে। তো এরপর দিন আমরা গেলাম রবিবার, শুক্রবারে খোলা হয়েছে, শনিবার আজকে রবিবার। তো এই সাফারি পার্ক নতুনভাবে খোলা হয় নাই, পুরো নামটা পরিবর্তন করা হয়েছে। যে বঙ্গবন্ধু যে নাম ছিল এই নামটা পরিবর্তন করে তার নতুন একটা নাম বসাইছে। নামটা আমি সঠিক ভালোভাবে লক্ষ্য করি নাই, যার কারণে নামটা আমি বলতে পারতেছি না। আর কিছু প্রাণী সংকট আছে সংরক্ষণ করবে। তো সবাই সিনেমাটিক শটগুলো আপনারা সুন্দর করে দেখতে থাকেন। তো গতবার যে সময় আসছিলাম আমি ঘোড়া গাড়িতে চলছিলাম, মূলত ঘোড়ায় চলে নাই। তো এবারে আমি 2বার ঘোড়ায় চলি, তার সর্বপ্রথম ভাই জীবনের পার্ক। তো এই হচ্ছে আমাদের ছোট ভাইয়া, এটি তোমার নাম কি? 2 পাক। তো কত লিবারের মধ্যে লেখো কথা বলো না। আজ আমরা 6 থেকে 7 জনের কত নেই, সবাই বলে একদম করবো, কোনো কথা নেই। কয়জন তোমরা? এই যে 1 2 5 জন আছে। 5 জন 30 টাকা হিসাব করো। 30 টাকা আর কম দিব, 20 টাকা লাগবে। আমরা তো 2 জন আসছিলাম, 30 টাকা বেশি।
বিটে ঠিক আছে শোনো ভাই তোমাকে যে ভিডিও করে তুলছি না দাঁড়া 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 5 জন 120 টিয়া 5 জন 120 টিয়া দিবা এই ঠিক আছে সমস্যা নাই আমরা 6 জন আছি মোটামুটি রাউন্ডে 100 টাকা ধরে দিয়ে দিমু তো হ্যাঁ ঠিক আছে 100 টাকা দেবো তোমার সাথে দিলাম হ্যাঁ 100 দিমু আর সবাই ভাইয়ার জন্য দোয়া করবেন কি ছেড়ে দিয়ে ভিডিও দোস্ত আর কোনো টাকা দেওয়া হবে না মূলত করে কত দেবো টাকা ম্যাডাম বলো ওই এনে যে করে আচ্ছা ওইখানে যাইবো আসবো অ্যান্ড আর তাহলে সমস্যা নেই তো সবাই দোয়া করে আমাদের জন্য ভিডিও এই মুহূর্তে শেষ করবো অ্যান্ড যারা এখন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে তাড়াতাড়ি চ্যানেলে সাবস্ক্রাইব করে তো লেটস